রে মাওনা তুই রে তুই, বৃষ্টি দেওয়ার মালিক কে, ঝড় তুফান দেওয়ার মালিক কে? বন্ধুগণ, মাথার উপরে সামিয়ানা আছে না নাই? বৃষ্টি যেন মাথায় না পড়ে সামিয়ানা দিয়েছে, সামিয়ানা বেদ করে ধুরা ধুরা বৃষ্টি আমাদের মাথায় পড়তেছে, অথচ কবরবাসীর কবরের উপরে কোনো সামিয়ানা নাই। পিপিলিকার গর্ত দিয়া বৃষ্টির ভিতরে তোমার বাবার কবর বৃষ্টির পানিতে ভাসতেছে, হাড্ডিগুলা ভাসতেছে, মাথার চারাগুলা ভাসতেছে। একবার কি মনে পড়ে না রে বাবা, ওই ঝড় তুফানের ভিতরে আপনার আপনজন আমার আপনজন কবরে একা একা পড়ে আছি, অথচ আমরা একবার খবর নিতে পারলাম না এরা সুখে আছে কিনা দুঃখে আছি। হ্যাঁ বন্ধু, যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, একদিন আমরাও আপনাদেরকে ছেড়ে চলে যাব। আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, ওই কবরে যারা চলে গেছে সুখে কিনা দুঃখে আছে জানি না, এই কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে পাঞ্জাবের মহব্বত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই? আজকে ঝড় তুফানকে ভয় পাবেন না, এমন হতে পারে এই বৃষ্টিটা আমাদের কার জন্য রহমত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুগণ, কবর কবর কবর, অনুরোধ করে বলি এই কবর, এই বাবা বাবা বাবা, না 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 না, কথা বলবেন না, কথা বলবেন না। আমি আসি তো, আসি কিনা, আসি কিনা? আমি এখানে আসি তো, তাহলে আমিও তো বৃষ্টি অনুভব করতেছি না। পরিস্থিতি যেহেতু একটু প্রতিকূলে যাচ্ছে, আমরা একটু অপেক্ষা করতেছি। রুস্তম মিয়া কি কও? আমরা একটু অপেক্ষা করতেছি। ব্রাহ্মণ শাসনের প্রলোভন আছে না কেন? আমরা একটু অপেক্ষা যদি প্রতিকূল হয়, আমাদের সবার সেফটির জন্য তো আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা একটু আওয়াজ করে বলুন, এই বৃষ্টি ঝড় তুফান এসেছে, এই মাহফিল কবুল করার মালিক কে? আরো বড় করে কে? নারে তাকবীর, নারে রিসালাত। দুনিয়ার কোন মানুষকে দেখাইতে আমরা জিকির করি নাই। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহর দেওয়া বৃষ্টি মাথার মধ্যে নিয়ে আমাদের ঈদের সকল ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কিন্তু বৃষ্টি এসেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে নাসিরনগর, নাসিরপুর থেকে দার্তহীন কণ্ঠে বাংলাদেশের মানুষকে মেসেজ দিয়েছি, ঝড় তুফানে আমরা ভীত নই। যাদের সিনার ভিতরে আল্লাহ আল্লাহ জজবা আছে, দুনিয়ার আগুন তাকে জ্বালাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? আশেক কখনো দুনিয়ার আগুনকে ভয় পায় না। আরে আশেক দুনিয়ার আগুন কেন? আরে আশেক তো জাহান্নামের আগুনকে ভয় পায় না। কথা বলুন ঠিক না বেঠে? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। নাসিরপুরবাসীর পক্ষ থেকে
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আর সুন্নাত ওয়াল জামাত, তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন, ওলামাদের আগমন, আল্লামা সাহেব আবু বকর সিদ্দিক হুজুরের আগমন, আল্লামা সাহেব আবু বকর সিদ্দিক হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নাসিরপুরবাসীর পক্ষ থেকে তাহির হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি কারেন্ট নাকি জেনারেটর? আর জেনারেটর আছে বিকল্প নাকি? যাক, আমি মাইকে সালাম দেওয়ার আগে কারেন্ট চলে গেছে। এটা ষড়যন্ত্রের অংশ। আর যদি কারেন্ট যদি আবহাওয়াজনিত কারণে যদি হঠাৎ করে একটা বাড়ি দিয়া থাকে তাহলে এটা হতে পারে। বাসাটা ইউজ করছে আমাদের সালাউদ্দিন সাহেবের মতো আর কি। মারহাবা, জোরে বলেন। আপনাদের ধৈর্য লাগবে। আমি গতকাল পঞ্চগড় থেকে দিনে এসে অষ্টগ্রাম মাহফিল করেছি, এখন এখানে এসেছি। আগামীকাল মুন্সিগঞ্জে যাব। প্রতিদিন আপনাদের দোয়ার বদৌলতে খেদমত করছি। আজকে আমার কাছে এই নাসিরনগর একটা ঈদ 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 মনে হচ্ছে। নাসিরপুরের মানুষ আজকে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করেছেন। যে আলেম উলামারা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নগণ, স্কলারগণ, পীর মাশায়েখ বৃন্দ আর আপামর সুন্নি জনতার উপচে পড়া ঢেউ প্রমাণ করেছে যে আমরা নির্বেজাল, শান্তিপ্রিয়, নবীর আশেক। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতেছি বাহিরেও অনেক লোক দেখলাম, এত বিশাল বড় প্যান্ডেল। রাত্র এত গভীর রজনী, 1:15 বাজে। এই একটার সময় যদি এই অবস্থা হয়, 9টার সময় না জানে কি অবস্থা ছিল। যাই হোক, আপনারা সবাই আদবের সাথে বসবেন। আমি যে খুব বেশি লম্বা চোর আলোচনা করবো বিষয়টা এরকম নয়। আপনার এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রশাসন থেকে শুরু করে আপনার আপামর শান্তিপ্রিয় জনতা একটি মাহফিল উপহার দেওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুত ছিলেন। আজকে তার বাস্তব প্রেক্ষাপট তৈরি হয়েছে। এতেই প্রমাণ হয় দিন যতই যাচ্ছে সুন্নিয়তের গণজোয়ার ততই বেড়ে চলেছে। নীরব থাকবেন, কেউ কথা বলবেন না। সবাই আমার সাথে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? ইনশাআল্লাহ আল্লাহ যেন শেষ পর্যন্ত আপনাদের সকলের ধৈর্য মনোযোগ প্রদান করেন। আল্লাহ রহমত কামনা করে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه
وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনিটরের সাউন্ডটা উঠে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله حسبي ربي بولون حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলে মাখিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো দয়া করে হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ আল্লাহ কঠিন হাসরের দিন কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিন কে তোরাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় হায়রে দয়া করে
হাসরের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ একদিন স্বপ্নে দেখল গোজারে হাইরে সব গোনা জরিয়া গপরে একদিন স্বপ্নে দেখলে গোজারে সব গোনা জরিয়া গপরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো দয়া করে দেখা স্বপ্নের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 মনেতে বা সোনাই আমার দিলেতে বা সোনাই আমার পাই যেন দর্শন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন মুর্শিদ পাহাকে পাঞ্জাতন 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 মুর্শিদি পাহাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাহাকে পাঞ্জাতন দিলে দেবা সোনাই আমার মনেতে বা সোনাই আমার পাই যেন দর্শন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রই না বনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মোহব্বত এখানে মার হওয়া আরো জোরে বলি মার হওয়া মায়ার সুরে হাত তুলে কোন আল্লাহু আকবার খুশি না বেজার বাতাস আইতেছে না অসুবিধা নেই বাতাস দেওয়ার মালিককে বৃষ্টি দেওয়ার মালিককে আবার বন্ধ রাখার মালিককে আমরা হতাশ হব না হতাশ আমার বাবারা একটু জিকির করার উদ্দেশ্য ছিল অনেকদিন পরে তো আপনাকে পাইছি জিকির করলাম কার আল্লাহ যেন কবুল করেন নাসিরপুর বড় পাড়া হব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংঘের উদ্যোগে 18তম বার্ষিক মাহফিল কি ঠিক কিনা দেড় যুগ কি যুগ দেড় যুগ সুন্নি কনফারেন্স উদ্বোধক আলহাজ মৌলানা রিয়াজুল করিম আল কাদরি হুজুর মদ্দাজিল্লুল আলী সভাপতি নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি পীরের তরিকত আল্লামা সৈয়দ আশরাফুল আব্দুল মুকাল্লিদ হুজুর মদ্দাজিল্লুল আলী নাসিরপুর সাহেব বাড়ি সভাপতি পীরজাদা সৈয়দ শাহ আসরারুল আজম নৌশাদ সাহেব গদ্দিনিশিন পীর সাহেব নাসিরপুর সাহেব বাড়ি
সৈয়দ লুৎফুল হায়দার সাহেব, প্রভাষক, নাসিরনগর সরকারি কলেজ। প্রধান মেহমান ব্রাহ্মণবাড়িয়া 1 মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান সাহেব। আমন্ত্রিত অনেক আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ আছেন, বিশেষ করে মাওলানা আশরাফুল আজিজ সুন্নাল কাদরি সাহেব, কাজী মোহাম্মদ আতাউর রহমান গিলমান ভাই সাহেব, মাওলানা শেখ মোহাম্মদ সাইদুর রহমান সায়েদ সাহেব, মাওলানা শেখ ইখলাসুর রহমান সুন্নাল কাদরি সাহেব। মঞ্চ বিশিষ্ট আছেন ফান্দক দরবার শরীফের তেজস্বী রাহবার সৈয়দ আবু বকর আল হুসাইনি সাহেব। দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের পাশে, আমাদের সামনে আলোচনা করেছেন ইসলামী স্কলার, সুন্নিয়তের নবজাগরিত এক অনন্য ব্যক্তিত্ব আজিম হোসেন, ঐতিহ্যবাহী পানিশ সরাইল বাগে মদিনা দরবারের উত্তরসূরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত সাহেবজাদা শায়েখ ডক্টর মাসুম বাকি বিল্লাহ কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার স্নেহাস্পদ মাওলানা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব। মঞ্চ বিশিষ্ট আছেন 1 ডজন উলামায়ে কেরাম, 1 ডজন পীর মাশায়েখ, মাওলানা সিরাজ ইসলাম সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্রগণ সবাই এখানে উপস্থিত। বিশেষ করে শ্রীগড় দরবার শরীফের বিশা হুজুরও ছিলেন, চলে গেছেন, উনি অসুস্থ শরীর নিয়ে এসেছেন। আর আপনাদের সবাইকে তো আমি ইনশাল্লাহ চিনি, আপনারা আমাকে অনেক আদর করেন। সেই ভালোবাসার জায়গা থেকে মুখ দিয়ে বলতে চাই না, সবাই আমার হৃদয়ে আছেন। শুকরিয়া দেন, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দান, পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 1টার কাছাকাছি, যে এই টাইমে আলোচনা শেষ হওয়ার কথা। উরুস মাহফিল হলে ঠিক আছে, সারা রাত্র চললো, মানুষ আসলো গেল, খাইলো, জিকির আজকার করলো। এই সাধারণত একটি কনফারেন্স, কোনো কনফারেন্স রাত্র 12টার পর হয় না, কিন্তু আপনারা ইতিহাস করে দিলেন। আর নাসিরপুরের মানুষ তো এমনি ইতিহাস করতে তারা অভ্যস্ত। কনফারেন্স আজকের এই করতে মারহাবা জোরে কর, আশেক কি বাইন্দা হন যা, খাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে। হ্যাঁ, এই জন্য সবাই একটু আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি খুব লম্বা চড়া করবো না, আকাশের মনটা বেশি ভালো না। আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছেন মনে হয় অনেক দিয়েছেন, এরপর আমরা একটু চেষ্টা করি, একটু সামনে যাই। বলুন, আজকের মাহফিলটা হওয়াতে নাসিরনগরবাসী, নাসিরপুরের অনবদ্য ভূয়সী প্রশংসা করতেই হয়। ওনার এই মাহফিলটি সুন্দর করে সাজিয়েছেন, প্যান্ডেলটা খুব সুন্দর, লাইটিং অনেক সুন্দর এবং মাইক অনেক সুন্দর। যারা স্টেজে বসে আছেন তারা সবাই অনেক সুন্দর। তা আমি একজন খাদেম হিসাবে আপনাদের মাঝে এসেছি। বলুন, হায়াতের মালিককে। প্রশাসনকে ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে মাহফিলটি করার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিয়েছেন, অনেক সহযোগিতা আমাদেরকে করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা সুন্নিরা বরাবরই শান্তিপ্রিয়, কথা কি সত্যি? তাহলে আমরা শেষ পর্যন্ত একজন আরেকজনের সঙ্গে সহযোগিতা করে আমরা কথা বলবো। আমাদেরকে বানিয়েছে কে? বলুন, বানিয়েছে কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আপনার শুরুর মালিক, আল্লাহ হলেন তিনি যিনি আপনার শেষের মালিক। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল।
আপনি নামাজ না পড়ে রাত্রে ঘুমিয়ে আছেন, ইচ্ছে করলে ফজরের আগে আপনাকে প্যারালাইসিস বানিয়ে দিতে পারতো, কিন্তু প্যারালাইসিস কি করেছে? আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। পুঙ্খানো জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কবরে গেল, বেনামাজি হইয়া কবর গেলে যেমন আযাব সাফার করা লাগবে, বেনামাজি হয়ে হাসরের মাঠে উঠলেও আপনাকে সাফার করতে হবে। আযাব অপেক্ষা করতেছে, এই আযাব অনেক কঠিন আযাব হবে। এই জন্য সেই আযাবকে ভয় করে যারা ইবাদত করবে, যারা মহব্বত করবে, যারা আযাবের ভয়ে যারা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুখবর, আমি আল্লাহ তোমাদেরকে সুখবর দিচ্ছি জান্নাতের। যদি বলুন না সুবহানাল্লাহ। বাবাজান, আমি আগেও বলেছি আকাশের মনটা ভালো না, কিন্তু ঝড় তুফানে আমরা ভীত নয়। দেখবেন বাতাস আসতেছে, আবার চলেও যেতে পারে। কথা কন ঠিক না বেটি? এটা তো পরীক্ষাও হতে পারে। দাঁতমন্ডল দরবার শরীফের কথা মনে আসেনি? তুফানের মধ্যে যে একটা কুড়া দিয়েছিলাম মনে আসেনি? তো এইটাই তো এইটা আমরা চিন্তা করেন কিনলে গিয়া, হ্যাঁ চিন্তার কোনো কারণ আছে? আর রাত্র তো নিশি হইতাছে, ওই নিশি রাইতে তো চিন্তা করেন কিনলে গিয়া চুপচাপ বইয়া তাহেন। আচ্ছা পরীক্ষা চলবো, পরীক্ষা, এই পরীক্ষায় জীবন দিলে জীবন দিব ইনশাল্লাহ, ঘাম ঝরলে ঘাম ঝরাবো ইনশাল্লাহ, বৃষ্টিতে ভিজলে বৃষ্টিতে ভিজবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? সবাই ধারাবাহিকভাবে আদবের সাথে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হিমশিম খেলে চলবে না, নীরব থাকা লাগবে। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, বিশ্রী করে বানিয়েছেন না সুন্দর করে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। একটা কথা শুনলে আপনারা খুশি হবেন, আমার জীবনে এই প্রথম কোনো মাহফিলে 3 ঘন্টা আগে এসেছি। মারহাবা কোন? প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা আগে এসে পড়ছি। আয়সা ঘরে বিশ্রাম নিছি, খাওয়া দাওয়া করছি। অনেকে মনে করছে আইতাছে বুঝি, আমি যাইয়া বইয়া রইছি এই কামলা, এইটা তো আর অনেকে জানে না। কথা কি ঠিক আছে কিনা বলেন? নাসিরপুর আয়া স্টেজ ওঠার আগে তো আজ অর্ধেক করে লেছি ঘরে বইয়া। মারহাবা জোরে গন। যাই হোক, আপনারা সবাই বসেছেন, বাতাস একটু আইছে, আপনারা বাড়ির দিকে দূর দিয়েন না, বহুত বাতাস অপেক্ষা করতেছে। সব বাতাস মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা আল্লাহ এবং তার হাবিবকে রাজি করবো ইনশাল্লাহ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন গন। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, বাল্লা আমারি মৌতের নিদান সুরে, এ আমারি মৌতের নিদান। মরিয়া ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, মনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব দম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনার, সুবহানাল্লাহ কোন রে? আরে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে,
দিবেন গো দেখা দয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নাসিরপুরের বাবারা, ও নাসির নগরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেছে। দিনের বেলা কি বৃষ্টি ছিল না রৌদ্র ছিল? এখন তা বলতেই পারি মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলে সাজাইলি, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে গভীর রাতে বৃষ্টি দিয়া গভীর রাতে টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত খাইলি, ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত খাইলি, ওরে ঝড় তুফানে নূহ নবী ঝড় কিস্তি কেন ভাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাসে গিলে খাইলো ইউনূস নবী রে, বুয়াল মাসে গিলে খাইলো ইউনূস নবী রে, ওরে দুয়া ইউনূসের উসিলাই দুয়া ইউনূস হাই বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে এই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বৃষ্টি দেওয়ার মালিক কে? ঝড় তুফান দেওয়ার মালিক কে? বন্ধুগণ, মাথার উপরে সামিয়ানা আছে না নাই? বৃষ্টি যেন মাথায় না পড়ে সামিয়ানা দিয়েছে, সামিয়ানা বেদ করে ধুরা ধুরা বৃষ্টি আমাদের মাথায় পড়তেছে, অথচ কবরবাসীর কবরের উপরে কোনো সামিয়ানা নাই। পিপিলিকার গর্ত দিয়া বৃষ্টির ভিতরে তোমার বাবার কবর বৃষ্টির পানিতে ভাসতেছে, হাড্ডিগুলা ভাসতেছে, মাথার চারাগুলা ভাসতেছে। একবার কি মনে পড়ে না রে বাবা, ওই ঝড় তুফানের ভিতরে আপনার আপনজন আমার আপনজন কবরে একা একা পড়ে আছি, অথচ আমরা একবার খবর নিতে পারলাম না এরা সুখে আছে কিনা দুঃখে আছি। হ্যাঁ বন্ধু, যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, একদিন আমরাও আপনাদেরকে ছেড়ে চলে যাব। আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, ওই কবরে যারা চলে গেছে সুখে কিনা দুঃখে আছে জানি না, এই কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে পাঞ্জাতের মহব্বত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই? আজকে ঝড় তুফানকে ভয় পাবেন না, এমন হতে পারে এই বৃষ্টিটা আমাদের কাহার জন্য রহমত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুগণ, কবর কবর কবর, অনুরোধ করে বলি এই কবর, এই বাবা বাবা বাবা, না 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 না, কথা বলবেন না, কথা বলবেন না। আমি আসি তো, আসি কিনা, আসি কিনা, আমি এখানে আসি তো।
তাহলে আমিও তো বৃষ্টি অনুভব করতেছি না। পরিস্থিতি যেহেতু একটু প্রতিকূলে যাচ্ছে, আমরা একটু অপেক্ষা করতেছি। রুস্তম মিয়া কি কও? আমরা একটু অপেক্ষা করতেছি। ব্রাহ্মণ শাসনের প্রলোভন আছে না কেন? আমরা একটু অপেক্ষা যদি প্রতিকূল হয়, আমাদের সবার সেফটির জন্য তো আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জন্য আপনারা একটু আওয়াজ করে বলুন, এই বৃষ্টি ঝড় তুফান এসেছে, এই মাহফিল কবুল করার মালিক কে? আরো বড় করে কে? নারে তাকবীর, নারে রিসালাত। দুনিয়ার কোন মানুষকে দেখাইতে আমরা জিকির করি নাই। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহর দেওয়া বৃষ্টি মাথার মধ্যে নিয়ে আমাদের ঈদের সকল ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কিন্তু বৃষ্টি এসেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে নাসিরনগর, নাসিরপুর থেকে দার্তহীন কণ্ঠে বাংলাদেশের মানুষকে মেসেজ দিয়েছি, ঝড় তুফানে আমরা ভীত নই। যাদের সিনার ভিতরে আল্লাহ আল্লাহ জজবা আছে, দুনিয়ার আগুন তাকে জ্বালাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? আশেক কখনো দুনিয়ার আগুনকে ভয় পায় না। আরে আশেক দুনিয়ার আগুন কেন? আরে আশেক তো জাহান্নামের আগুনকে ভয় পায় না। কথা বলুন ঠিক না বেঠে? আরে দুনিয়ার ঝড় তুফান কেন? আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। অনেকে তো মনে করে একটু ঝড় তুফানের ভয় আমরা কি হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, নাসিরনগরের মানুষ, নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আজকে পাঁচটা দরবারের পীর মাশায়েখ, আজকে পাঁচটা দরবারের পীর মাশায়েখ এখানে দাঁড়িয়ে আছে। আপনারা আজকে প্রেমের পরিচয় দিয়েছেন। দরবারের মুর্শিদ যেহেতু ঝড় তুফানে বসে আছে, মুর্শিদ কেবলার কদমে আমরা পড়ে থাকবো। আজকে পীর মুরিদকে রেখে ভেগে যাই নাই, রণাঙ্গন থেকে ফেলে দিয়ে চলে যাই নাই। দুরুযোগে সংকটে যাই কোনো ক্রাইসিস মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এভাবেই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। থাকতে চাই কি চাই না? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার আসিব ফিরে এই নাসিরনগরের নাসিরপুরের তীরে, অন্তত পক্ষে যেন শীতের সিজনে হয়। একটা কথা বলতে চাই, আমরা সব দুই না এক। আহলে সুন্নাত কি এখন দুই না এক? বিগত আহলে সুন্নাত ওয়াল জামাতের চাইতে বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত হাজার গুণ শক্তিশালী। বিগত 5ই আগস্টের পরে আমরা দেখে দিয়েছি, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ঘরের মধ্যে ছিল, খানকার মধ্যে ছিল, তাসবিহ তাহলিল পড়েছে, মুরাকাবা করেছে, মুশাহাদা করেছে, ভদ্রভাবে থেকেছে। আর 5ই আগস্টের পর আমরা প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। আমাদের দ্বারা কোনো গাড়ি ভাঙচুর হয় নাই, আমাদের দ্বারা কোনো খুন হয় নাই, আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই। বরং আমরা একটু অন্যভাবে নিজেকে প্রেজেন্টেশন করেছি। আমরা আবার বুঝাইয়া দিতে চাই, নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আসা কচুরিপানা নয়। আজকে তার প্রমাণ দিয়েছি। প্রচুর ঝড় তুফানের ভিতরেও আমরা ময়দানে আছি। আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে কাজ করি।
দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে নয়, আমরা আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে কাজ করি, পাঞ্জাতনকে রাজি রাখতে কাজ করি। এই আজকের মাহফিল সফল সার্থক হোক। আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা যে আমাদের পীর মাশায়েখদের লালিত পালিত মহব্বতের আদরের সন্তান, আপনারা আজকে প্রমাণ দিয়েছেন। ইনশাআল্লাহ এই যুব সমাজ জেগে উঠেছে আমাদের সেই প্রেম ভালোবাসা দেশের জন্য, দেশের মানুষের ভালোবাসার জন্য আমরা কুরবান করে দেব ইনশাআল্লাহ। সবাই মহব্বতে একটু নবীর সালাম দিবেন ইনশাআল্লাহ। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আমার, ওয়াসিতা আলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা। মুকাল্লিদ সাহেব আমার আয়েশা কো, হুজুর আপনি যা করেন তাই, শেষ করলে শেষ করে দেন, চালাইলে চালান। আমি খায়রুল উমুরি আওসাতুহা, শুরুতেই শেষ করি নাই, আবার বেশি লম্বা করি নাই। এটাই হলো খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। ওয়াসিতা আলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা और शहीद कर बनाका गुनाह रोज़े जज़ा का या नबी आया रसूल। मोहब्बत है हे हबीब सलाम अलैका सलवातुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी या नबी या नबी अल्लाह। बहुत का चमके सितारा हाजिरी कहो इशारा देख कर रोजा प्यारा फिर कहे गुलाम तुम्हारा या नबी। मोहब्बत सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি না বেজার? আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের পীর সাহেবদের পক্ষ থেকে একজন দোয়া করবেন। আমি